নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ চিংড়ি সুন্দরী রান্না করব, সেজন্য আপনারা সবাই দেখতে থাকুন। আমি গরম তেলে প্রথমে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। এগুলো একটু ভাজা ভাজা করে তাতে আমি কেটে ধুয়ে রেখেছি হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছ, সেগুলো অ্যাড করে দেব। আর আমি কিন্তু আলাদা করে চিংড়ি মাছটা ভাজি না, কারণ চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভাজি করলে সফট থাকে, আর নয়তো শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পছন্দ করে না। তারপর এগুলোকে আমি খানিকটা ভাজা ভাজা করে নিয়ে সুন্দর মতো দিয়ে দেবো এখানে সবজি। আমি গাজর আর আলু কেটে রেখেছি, গাজরটা ডিজাইন করে কেটেছি, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর প্রথমে দর্শনদারি, তারপরে গুণবিচারি। শীতের দিনে আমি এই রেসিপিটা কিন্তু অবশ্যই করি, আমার বাসায় সবাই খেতে পছন্দ করে। ওরা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে খায়। আমার বাচ্চারা শুধু শুধুও খায় এটা, তো ভীষণই মজার হয় এটা। তারপরে যাচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে ধনের গুঁড়া, আর যাবে লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজের খানিকটা পেস্ট। তো এগুলো দিয়ে ভালো মতন কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে চিংড়ি মাছের, তখন আমি এটাতে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর এই পরিমাণ মতো জলটা দিয়েই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, একদম গামাখা হবে। সবজিটা খেতে খুব দুর্দান্ত হয়, অবশ্যই রান্না করে খাবেন বাসায়। যারা যারা চিংড়ি লাভার্স আছেন, নতুন নতুন করে রেসিপি তৈরি করবেন। চিংড়ি সুন্দরী অবশ্যই খেতে মজা, গাজরের মিষ্টতা আর আলু সাথে সবজি অনেক ভালো লাগে খেতে। তারপরে দেখুন, ঢাকনা নামানোর পরে আমি গোটা দিয়ে দিচ্ছি, 4 পিস করে রেখেছিলাম গোটা টমেটোগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলতে পারেন আপনি কিন্তু সবার শেষে টমেটোটা দেন। সবার শেষে দিলেই টমেটোটা খেতে ভীষণ ভালো লাগে, এই রান্নায় সবার শেষেই দিতে হয়। তারপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। সব কিছু মিলিয়ে গাজর, চিংড়ি আর ধনেপাতার কম্বিনেশনটা খুব সুন্দর, মানে এত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।